চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর মহাদেবপুরে আব্দুল গফুরের বাড়িতে গোয়েন্দা সংস্থার তত্ত্বের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম অভিযান চালিয়ে চাষ করা গাঁজার গাছ জব্দ করেছে। এ সময় অভিযুক্ত আব্দুল গফুর বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন। অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মুজিবুল হক। জব্দ করা গাঁজা গাছ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা সহ চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি খালে পড়ে মায়ের কোল থেকে ছিটকে নিখোঁজ 6 মাসের শিশুর মরদেহ 14 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে চাকতাই খালের চামড়ার গুদাম এলাকায় আবর্জনার মধ্যে ভেসে থাকা শিশুর মরদেহ পাওয়া যায়। তার নাম শেহরেশ, মায়ের নাম সালমা বেগম, বাবা মোহাম্মদ শহীদ। তারা নগরীর আসাদগঞ্জ এলাকায় থাকেন। এর আগে শুক্রবার রাতে ব্যাটারি চালিত রিকশা করে বেড়াতে যাওয়ার সময় নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ব্যাটারি চালিত রিকশাটি নালায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা চালক ও শিশুর মাকে উদ্ধার করলেও 6 মাস বয়সী শেহরেশ পানিতে ভেসে যায়। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জন আকাঙ্ক্ষা পূরণেই জাতীয় সনদ তৈরি করা হবে জানালেন ডক্টর আলী রিয়াজ। সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়ে নির্বাচন দেওয়ার দাবি এনসিপির। গণ অভ্যুত্থানের মতো এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। ১-১১ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি ফারুকের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে না দেওয়ার নির্দেশ। এবং চাঁপাইনবাবগঞ্জে বেগুনি রঙের ধান চাষে ব্যাপক সাড়া, সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন অনেকে। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।